এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত মমশির। সেই বিদ্রোহী কবিতার বাস্তব রূপ যেন শহীদ শরীফ ওসমান বিন হাদি। আজকে এক হাদি লোকান্তরে কিন্তু হাজারো হাদি আজকে শাহবাগে জড়ো হয়েছেন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। আজকে বিকেল থেকে কিন্তু শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর বিচারের দাবিতে কিন্তু আজকে এই শাহবাগ শহরের আশেপাশের এলাকায় কিন্তু ইনকিলাব মঞ্চ এবং বিভিন্ন ছাত্র জনতা তারা এক হয়েছে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। আজকে স্লোগানে স্লোগানে উত্তাল এই শাহবাগ, যে শাহবাগকে এখন আমরা জানি শহীদ শরীফ ওসমান বিন হাদি চত্বর নামে। সেই হাদি চত্বর থেকে হাজারো হাদি আজকে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা জড়ো হয়েছেন। তাদের যেটি দাবি, যতক্ষণ পর্যন্ত হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ ছেড়ে যাবেন না। এবং তারা যেটি বলছেন, এই শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে। কারণ হাদি আজকে লোকান্তরে গিয়ে যেন হাজারো হাদির জন্ম দিয়ে গেছেন, লক্ষ হাদির জন্ম দিয়ে গেছেন। 18 তারিখ এই গত শনিবার কিন্তু লক্ষ মানুষ জমায়েত হয়েছিল এই হাদির জানাজায়, যেটি একটি ঐতিহাসিক জনসমাবেশ মানুষ দেখেছে। এবং সেখান থেকে কিন্তু তারা সুশৃঙ্খলভাবে সেদিন সড়ক ত্যাগ করে। তাদের যে প্রত্যাশা ছিল যে সরকার অনতিবিলম্বে হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবে, কিন্তু আজকে বেশ কয়েকটি দিন পেরোলেও কিন্তু আজকে এখন পর্যন্ত হাদি হত্যাকাণ্ডের দৃশ্যত কোনো বিচার নিশ্চিতের কোনো দৃশ্য দেখা না যাওয়াতে কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছে হাদির সমর্থকরা এবং ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এক হয়েছে। তারা প্রত্যেকে এখন হাদির নামে স্লোগান দিচ্ছে এবং তারা হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার দাবি তুলছেন। এবং তারা যেটি বলছেন, যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন। এবং আজকে তারা 3 দফা দাবি তুলে ধরেছে। এর মধ্যে হচ্ছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ 30 কার্য দিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার শেষ করতে হবে, হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে FBI বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাদারী গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে এবং সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। এবং এইখানে যেটি দেখা যাচ্ছে যে এই শীতকে উপেক্ষা করে এই হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যারা জড়ো হয়েছে তাদের গায়ে কম্বল জড়ানো। আজকে এই কম্বলটি কিন্তু হাদি আসলে কিনেছিলেন যারা শীতার্ত তাদেরকে দেওয়ার জন্য, সেই কম্বলটি আজকে গায়ে জড়িয়ে কিন্তু আজকে এই স্লোগানে স্লোগানে উত্তাল করে আসলে প্রত্যেকে এখান থেকে এই শরীফ ওসমান বিন হাদি চত্বর থেকে তারা হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার দাবি করছে। তো এই ছিল শহীদ শরীফ ওসমান বিন হাদি চত্বর থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে।